আল্লাহ বলেছেন ইল্লা সাওম, তবে রোজা এমন একটা আমল, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন রোজাটা বান্দা আমার জন্য রাখে। কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। আল্লাহ বলেছেন এই জন্য ওয়া আনা আজজি বিহি, আমি রোজার পুরস্কার নিজে হাতে দেব। ভাইরা আমার, রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন। আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে অন্যগুলা দিলেও রোজার পুরস্কারটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রোজাদারকে দিবেন ইনশাআল্লাহ। কি দিবেন সেটা আর বলেন নাই, কারণ এত বড় পুরস্কারের অ্যারেঞ্জ আল্লাহ তাআলা রেখেছেন, এটাকে সারপ্রাইজ হিসাবে কিয়ামতের দিন দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন। তাহলে রমজান উপলক্ষে দ্বিতীয়, বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রমজান মাসে রোজা রাখা। যারা শক্ত সবল থাকার পরেও, আমি এখনো জানি এই গ্রামে ওই এলাকাতেও বহু মানুষ আছেন যে দিনের বেলায় ওই যে দোকানের সামনে পর্দা টানাইয়া ভিতরে চপচপ করে খায়। আছে না নাই? এরকম নির্লজ্জ বেহায়া মানুষ আছে না নাই আপনাদের এলাকায়? ভাইয়েরা আমার, রমজান মাসে পানাহার করাকে যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে দিনের বেলা যদি এরকম খায়, অসুস্থ মানুষ হলে তো ভিন্ন কথা, সে তো বাড়িতে থাকা, হাসপাতালে বেডে থাকার কথা, রাস্তায় এসে যদি খায়, তাহলে এই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার অনুসারী হতে পারে না। সে মুসলমান নামকাও আসতে হতে পারে, কাজে সে মুসলমান হতে। অতএব সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যারা ইতিপূর্বে রোজা ভেঙেছেন আর কখনো রোজা ভাঙবেন না, আর কখনো রোজা না রেখে থাকবেন না। সাহস করবেন, রোজা না থাকলে কি মানুষ মরে যায় ভাই? বরং বিজ্ঞানীরা বলে রোজা রাখলে মানুষের স্বাস্থ্য আরো ভালো হয়। রোজা রাখলে মানুষের স্বাস্থ্য আরো ভালো হয়। এখন তো আজকাল তো ওই যে কিটো ডায়েট টাইট আরো কত কিছু বাইর হয়েছে, মানুষ নিজেই ইচ্ছাকৃত লম্বা সময় খায় না, তাতে মানুষের শরীরে অতিরিক্ত, বিশেষ করে পেটের বা বিভিন্ন অংশের চর্বিগুলা গলে কমে যায়, মানুষের শরীরে শক্তি বাড়ে, স্ট্যামিনা বাড়ে। অতএব রোজা শুধুমাত্র আখিরাতের লাভ নাই, দুনিয়ার লাভও আছে না নাই? আর গরিব মানুষেরা যারা আপনার সামনে হাত পাতে, অভাবী মানুষেরা আছে খাবারের কষ্টে, তারা আপনার সামনে ভিক্ষার জন্য হাত পাতে, অথবা তারা কষ্ট করে, রোজা রাখার মাধ্যমে একজন মুসলমান তাদের কষ্টটাকে অনুভব করার সুযোগ হয়। ঠিক না বে ঠিক? অতএব রোজার মতো আমল যেটার এত উপকারিতা, এত সওয়াব, এত লাভ, যেটা বলে শেষ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রমজান উপলক্ষে তাহলে রোজাটা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। যদি কেউ অসুস্থ হয়, কিরকম অসুস্থ?